আমি মৃত্তিকা চলে এসেছি তোমাদের কাছে একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। তো আসলে বেসিক্যালি ব্লগটা আমার কালকেই করার কথা ছিল, কিন্তু কালকে দুপুরের পর থেকে আমি প্রচণ্ড টেনশনের মধ্যে ছিলাম আর একটা বিচ্ছিরি এরকম একটা গ্যাঞ্জাম হয়ে গেছিলো। তো এই কারণে কালকে আর তোমাদের সামনে ব্লগটা নিয়ে আসতে পারিনি, ব্লগটা করতে পারিনি কালকে। তো এই কারণেই আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকের ব্লগের যে বিষয়টা, মানে আজকে যে জিনিসটা নিয়ে আমি ব্লগটা করব, সেই বিষয়টা আমি এখন তোমাদের কাছে বলতে চাই না, সেটা সারপ্রাইজ থাকুক, সেটা পরে বলছি। তো এখন আমি বলতে চাই যে কালকে কেন আসলে আমি একটু টেনশনের মধ্যে ছিলাম দুপুরের পর থেকে। তো একটু কাজ করতে করতে বলি, আসলে কালকে কেন আসলে আমি এত টেনশনে ছিলাম, একটা গ্যাঞ্জামের মধ্যে ছিলাম, সেটা হচ্ছে যে আমি ফার্স্ট ইয়ার অনার্সের স্টুডেন্ট, সামনেই আমাদের এক্সটার্নাল পরীক্ষা। তো কলেজ পরশু দিনকে একটা লিঙ্ক আমাদেরকে পাঠিয়েছিল যে এই লিঙ্কটা ক্লিক করলে মোটামুটি আমরা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবো, তারপরে অ্যাডমিট কার্ডটা পেয়ে যাবো, পরীক্ষায় বসতে পারবো। সো আমিও যথারীতি আমার ওই লিঙ্কটা ক্লিক করলাম ওয়েবসাইট থেকে। লিঙ্কটা ক্লিক করে আমি কালকে যখন আমার রেজিস্ট্রেশন নাম্বারটা চাইলো আমি ওটাকে পুট করলাম ওখানে, তখন দেখাচ্ছে যে অ্যাটেন্ডেন্স লেস দ্যান 60%, মানে কলেজে আমার অ্যাটেন্ডেন্স 60%-এর নিচে। আমি না দেখে না জাস্ট আমি অবাক হয়ে গেলাম, এবার আমি কি করব, এবার কি হবে। তো তারপর তো আমি প্রচণ্ড প্যানিক করছিলাম, আমার বন্ধুদেরকে আমি ফোন করলাম, আমার বান্ধবী, আমার আরও যে ডিপার্টমেন্টের যে বন্ধুরা আছে তাদেরকে ফোন করলাম। তো তারা বললো যে শুধু তোর না, আমাদেরও সেম একই অবস্থা, আমাদেরও 60%-এর নিচে। তো এই বিষয়টা নিয়ে তো প্রচণ্ড ঘাবড়ে গেলাম। এবার এটা এমন কিন্তু না যে আমি কলেজে যাই না, হ্যাঁ আমি কলেজে যাই, হ্যাঁ সপ্তাহে 4-5 দিন হয়তো আমি যাই না, সপ্তাহে 2 দিন যাই বা ম্যাক্সিমাম 3 দিন যাই। প্রত্যেকটা সেমিনার আমি অ্যাটেন্ড করি, এক্সট্রা ক্লাসও করি। তারপরে ওটা কেন হলো? আর তার থেকেও বড় কথা, আমাদের ক্লাস হয়েছেই নভেম্বর মাসটা, ডিসেম্বরে তোমার ইন্টারনাল পড়ে গেল, তারপর থেকে তো আর কোনো কলেজই হলো না, হলিডে চলছে, আর এখন তো এক্সটার্নাল সামনে। তো আমরা ক্লাস করার সুযোগই কিন্তু পেয়েছি 1 মাস। ওই 1 মাসে কি করে এটা পসিবল? তো আমি তো প্রচণ্ড টেনশানে ছিলাম যে কি করব, বাড়িতে কি বলবো, স্পেশালি মা কিভাবে রিয়াক্ট করবে। তো তো ফার্স্টে ভেবেছিলাম যে মাকে আপাতত বলবো না, লুকিয়ে গেছিলাম। তো তারপর যখন মা নিজেই দেখলো যে এত বন্ধুদের সাথে কথা বলছি, ফোন আসছে পরপর বন্ধু বান্ধবীদের, তো মা নিজে থেকে জিজ্ঞেস করলো যে কি হয়েছে। তারপর মাকে বললাম যে মা এরকম প্রবলেম, আমার এরকম 60%-এর নিচে। গাইস বিশ্বাস করো, কারোর মা এরকম বলে কিনা আমি জানি না, মা জাস্ট শুনলো কথাটা, শুনে না জাস্ট একটা হাসি দিল, হাসি দিয়ে আমাকে বলছে যে আরে টেনশন করিস না, এটা এরকম হয়ই, তোর তো শুধু একা হয়নি, সবারই তো হয়েছে। এবার তোর সবার 90% স্টুডেন্টদের যে যখন এরকম অবস্থা হচ্ছে, তাহলে পরীক্ষাটা দেবে কে? তারপর আমিও চিন্তা করলাম যে হ্যাঁ সত্যি তো, পরীক্ষাটা দেবে কে? তো এর সমাধান তো কলেজই করে দেবে। আর কি বলবো বলো তো। তারপর আমিও একটু মনে জোর পেলাম যে মায়ের কথাটা শুনে, যে না মা তো ঠিকই বলেছে। তারপর আমার ফ্রেন্ড আর আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে মানডেতে কলেজ গিয়ে এর একটা বিহিত করে দেবো, যে কলেজই তো বিষয়টা ঠিক করে দেবে, তাহলে পরীক্ষাটা দেবে কে? যখন 90% ছেলেমেয়েরই এরকম অবস্থা, 60%-এর নিচে, তাহলে পরীক্ষাটা দেবে কে? তারপর মায়ের কথা শুনে মনে একটু জোর পেলাম, তারপরই আজকে তোমাদের সাথে ব্লগ নিয়ে আমি হাজির হয়েছি। পড়তে যাব, আমার একটু পরেই পড়া আছে, মানে দুপুর টাইমে। তো মায়ের রান্না ওদিকে হয়ে গেছে আর আমি একদম স্নান টান করে মোটামুটি রেডি হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো পড়া থেকে বাড়ি এসে আমি তোমাদের সামনে রিভিল করবো যে আজকে আমি কি নিয়ে আসলে ব্লগটা করছি। তো এইটা দেখতে গেলে আমার সাথেই থাকতে হবে। তো আমি এখন খেদে পড়তে যাবো, তো আমার সাথেই থাকো। দেখতেই পাচ্ছ ফাইনালি আমি রেডি হয়ে গেছি। তো আমি তোমাদের সাথে একটু আগে যেটা শেয়ার করেছিলাম, আমার 60% অ্যাটেন্ডেন্সের যে বিষয়টা, তো সেই প্রবলেমের সমাধান হয়ে গেছে। আমার একটা ফ্রেন্ডের সাথে একটু আগে কথা হলো, তো ওর আবার কলেজের স্যারের সাথে কথা হচ্ছে, সেই স্যার বলেছেন যে অ্যাটেন্ডেন্সটা নিয়ে তোদের চিন্তা করতে হবে না, তোরা টেনশন নিস না, এটা কলেজ থেকেই সলভ করে দেবে, তোরা সোমবার দিন গিয়ে ফর্মটা ফিল আপ করতে পারবি। তো এইটা শোনার পর ফাইনালি আমি টেনশন ফ্রি হলাম, এখন আমি চিল মেরে একদম পড়তে যেতে পারবো। গরিবের কথা বাসিলেও কাজে লাগে। আমি তোকে বলেছিলাম, ঠিক আছে বাবা, তুমি কালকে ঠিক এটাই বলেছিলাম যে অ্যাটেন্ডেন্সটা কলেজের দায়িত্ব, ওটা কলেজ থেকেই ঠিক করে দেবে। ঠিক আছে বাবা, তুমি বলেছিলে, আমি তখন প্রচন্ড প্যানিক করছিলাম, বুঝতেই তো পারছিলে। তো এবার আমি পড়তে যাচ্ছি, পড়া থেকে বাড়ি এসে আমি সেই সারপ্রাইজটা তোমাদের সামনে রিভিল করবো, যে আসলে আজকে আমি কি নিয়ে বেসিক্যালি ব্লগ করছি। তোমার সাথেই থাকো, আমি পড়তে যাচ্ছি। 2 hours later. ফাইনালি আমি পড়ে বাড়ি চলে এসেছি, বাড়ি এসে একটু ফ্রেশও হয়ে নিয়েছি। তো তোমাদেরকে আগে বলেছিলাম যে একটা সারপ্রাইজ আছে তোমাদের কাছে। তো সেটা হচ্ছে যে আজকে আমার যে ব্লগের থিমটা, আমি এটা তো আগে বলিনি, বলেছিলাম আমি পরে বলবো, পড়া থেকে বাড়ি এসে বলবো, একটা সারপ্রাইজ হিসেবে রেখে দিয়েছিলাম। তো সেই সারপ্রাইজটা আজকে আমি রিভিল করছি তোমাদের কাছে। সেটা হচ্ছে আজকে রাতে আমাদের বাড়িতে ডিনারের মেনু হচ্ছে এগ তড়কা আর রুটি, আর সেটা আজকে আমি বানাবো। হ্যাঁ আমি বানাবো।
রুটিটা জানি না আমি আজকে কি কেমন হবে, সেটা ভারতের মানচিত্র হতে পারে, পাকিস্তানের মানচিত্র হতে পারে, কিংবা বাংলাদেশের মানচিত্র হতে পারে, জানি না কেমন হবে। যখন মাকে বললাম যে মা আমি বানাবো, মা তো কি বলবো দুপুর থেকে চিল্লামিল্লি করছে আমার ওপর, তুই আজকে বানাবি মানে আমাদের রাতে আর খাওয়া হবে না। সেই কি যে একটা বানিয়েছিলাম আমি, মানে ডিম, ওটা আমি ভুজিয়া নাম দিয়েছিলাম, সাদা সাদা কি যে বানিয়েছিলাম, ওই দিন কেউ খেতে পারিনি। আমার বাবার তো রীতিমতো লুজ মোশন হয়ে গেছিল খেয়ে পরের দিন। আর আমার যে ক্যামেরা ধরেছিল যে নিরীহ বন্ধুটা, তাকেও খাইয়েছিলাম, কিন্তু সে আমার বন্ধুত্বের খাতিরে খেয়ে নিয়েছিল। কিন্তু পরের দিন যখন ফোন করে আমার মা ওকে জিজ্ঞেস করে পরের দিন সকালবেলা যে বাবু তুই ঠিক আছিস তো, তোর কাকুর তো লুজ মোশন হয়েছে, তুই কি ঠিক আছিস? সেও বললো কাকিমা কাল রাত থেকে আমার পেট খারাপ। কি যে বানিয়েছিলাম, এত জঘন্য হয়েছিল আমি নিজেও জানি না, কিন্তু তাই বলে কি আমি এক্সপেরিমেন্ট করবো না বলো? করবো না বলো? আমিও তো মানে আমারও তো ইচ্ছা করে আমি একটু শিখি রুটি ফুটি বেলা। মাকে বলে যাচ্ছি, মা তখন থেকে ঘ্যাট 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 করে চিল্লামিল্লি করে যাচ্ছে, এগুলো কি ঠিক বলো? তাই আমি জেদ চেপে গেছে আজ আমার, যে আমি আজকে বানাবো, হ্যাঁ আমি বানাবো, খারাপ হোক বাজে হোক তোমাদের খেতে হবে। তো আমি এখন যাবো, আর আমি এখন ফার্স্টে এগ তরকারি বানাবো, এগ তরকারি থেকে স্টার্ট করবো, তারপর রুটি বানাবো। তোমার আমার সাথেই থাকো। A few moments later. অবশেষে অনেক যুদ্ধের পর এগ তরকা বানিয়েছি। মাকে প্রথমে টেস্ট করালাম, মা বললো যে আগের দিনের মতো হয়নি, মোটামুটি হয়েছে। তো এইটা আমি এখন আমার ছোদ্দাদুর বাড়িতে দিতে যাচ্ছি। এর আগে ওরা খায়নি আমার হাতের তরকা, আজকে প্রথমবার খাবে, তো আমি খুব এক্সাইটেড। তো ওদেরকে দিয়ে আসি, দিয়ে আসার পরে আবার রুটি যুদ্ধ শুরু হবে, তোমার সাথেই থাকো। ফাইনালি আমি চলে এসেছি রুটি বেলতে, টিভির ঘরে চলে এসেছি, টিভির ঘরে বসে বসে রুটি বেলবো টিভি দেখতে দেখতে। তো এই যে এই জিনিসটা যার মধ্যে এখন আমি রুটি বেলবো, এই যে খাওয়ার এই জায়গাটা দেখছো, এর পেছনেও একটা স্টোরি আছে, খুব দুঃখের একটা স্টোরি আছে, আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখন কি আর বলবো, আমার কিছু বলার নেই। এই যে এই খাওয়া মালটা দেখছো না, এই যে খাওয়া জায়গাটা দেখছো না, এই যে এইটা আমার ভাইয়ের দয়ায় হয়েছে। আমার বাড়িতে কিছু আস্ত থাকে না, আমার বাড়িতে কিছুই আস্ত থাকে না, আমরা বাদে, আমার ভাইয়ের দয়ায় আমরা বাদে, আমি আমার মা বাবা বাদে, আমাদের বাড়িতে আর কিছু আস্ত নেই, সমস্ত কিছু ভেঙে চুরে ফেলে দেয়। তো যেটা বলছিলাম আমি, আমার ভাইয়ের দয়ায় আজকে এইটা হয়েছে। তো এইটা কি আমি জানি না, এটাকে কি বলে আমি জানি না, আর এইটাকেও বা কি বলে আমি তাও জানি না। কিছুদিন আগে শুনলাম এটাকে নাকি বেলনি বলে, আর এটাকে নাকি চাকি বলে। কেন বলছি তোমাদের বলি, ভাই যখন ফেললো, ফেলে এটাকে ভাঙলো, মা তো রুটি বেলাতে একদম মানে কি বলবো, রুটি বেলতে পারতো না ঠিকঠাক। তো বাণীপুর মেলা একটা ব্লগ করেছিলাম আমি প্রথম দিন গিয়ে, আমার ফার্স্ট ব্লগ বাণীপুর মেলা, যারা দেখেছে তারা হয়তো জানে, আর যারা দেখেনি তারা প্লিজ গিয়ে দেখো। গেছিলাম গিয়ে ব্লগ করতে, তার দুদিন আগে থেকে মা আমাকে বলে আসছে যে তুই মেলায় যাচ্ছিস যখন, শোন এই যে এইটা এইটা এই চাকি, এই যে কি চাকি, চাকি তো বলে, এটাকে কি বলো না, চাকি বলো না, এই যে চাকিটা নিয়ে আসবি। আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি নিয়ে আসবো। যেদিন যাচ্ছি ওই দিনকে পই পই করে বলে দিল তোর কিচ্ছু আনতে হবে না, খাওয়া দাওয়ার কোনো জিনিস আনতে হবে না, তুই এইটা আনিস। আমি বললাম আচ্ছা ঠিক আছে আনবো। মেলায় গেলাম, ব্লগ করলাম, ফাটিয়ে ব্লগ করলাম, প্রথম ব্লগ, ওরে বাপরে কি এক্সাইটমেন্ট করলাম। শপিং করতে গেলাম এবার, কেনাকাটি করতে। তো আমি না দোকানে গিয়ে আমার চোখে এইটা পড়লো, এই যে এই জিনিসটা দেখছো এইটা। ফাইনালি রুটি বেলতে চলে এসেছি। এর আগে মা কটা রুটি বেলে নিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। মানে মা আমাকে প্রথম থেকেই ছাড়েনি, মায়ের একেবারেই ভরসা ছিল না। তো এবার আমাকে দিয়েছে এক্সপেরিমেন্ট করতে। তো এবার আমি রুটিটা বেলবো, তোমরা দেখো। গামলাটা একটু সরিয়ে রাখ। হ্যাঁ রে বাবা, তোমার রুটিগুলো নষ্ট হবে না, চিন্তা নেই। নষ্ট না হলেই হলো, আজকে আমার বেলার রুটি তোমাকে আমি আজকে খাওয়াবো, আজকে তোমাকে খেতে হবে, বুঝলে? ওরে বাপরে, কি বাবা কি কঠিন রুটি বেলা। তোমার কি করে বেলো মা, তবে এত গোল করে? আমি না ভেবেছি লুচি বেলার মতোই খুব ইজি, কারণ লুচিটা তো আমি বেলতে পারি। ঠিক আছে, মুখটা বন্ধ রেখে কর না। এটা কি হয়েছে আমি না একটু দেখিয়ে দিতে চাই। এটা কি রুটির গুষ্টির ষষ্ঠী। আমি আগেই বলে দিয়েছিলাম যে ভারতের মানচিত্র হবে, বাংলাদেশের মানচিত্র হবে। মানচিত্র হয়নি, যাই হোক একটা রেক্টাঙ্গেল টাইপের শেপ এসেছে। আমার কিছু বলার নেই। আর এবার প্রথমবার তো এক্সপেরিমেন্ট করে আমি জীবনে ঠিক আছে কখনো রুটিটাও ঝাঁপ দিচ্ছে সুইসাইড করতে, দেখ। আমি না পারছি না, কি হচ্ছে এটা? ঠিক আছে, ওটা নিয়ে আর কিছু করিস না, ছিঁড়ে যাবে এরপরে, রাখ। সত্যি রেখে দেবো তো? হ্যাঁ রেখে দে। আচ্ছা ঠিক আছে। কি রুটি বেললাম আমি, ছি 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 ছি।
রুটি তো তবুও ঠিক আছে, তরকাটা যা বানিয়েছিস হে ঈশ্বর, না খুব বাজে মোটেও হয়নি, যথেষ্ট সুন্দর হয়েছে। একেবারেই বেকার খেতে হচ্ছে। তুমি না সত্যি করলেও দোষ, না করলেও দোষ, কি যে মানে কোথা থেকে কথা বলো ভাই তুমি তাহলে? কোথা থেকে কথা বলো মানে? তুমি কোন মুখ থেকে কথা বলো? কোন মুখ থেকে মানে? মুখ তো মানুষের একটাই হয়। ধরবে ভালো লাগে না এই বলে যে রান্না কর সবার দ্বারা সবকিছু হয় না, একবার খারাপ হবে, দুবার খারাপ হবে, তারপর যখন হ্যাঁ হ্যাঁ, তোর 10th টাইমে গিয়েও একই রকম হয়। বলবে একটা কাজ ঠিক করে করতে পারে না, 10th টাইমে গিয়েও তোর একই রকম হয়, কোনো ইমপ্রুভমেন্ট নেই, কোনো ইমপ্রুভমেন্ট নেই। চেষ্টা তো করছি না যে আমি একটু রান্না বান্না করি, এবার হ্যাঁ আমরা তো গিনিপিগ, আমরা তো গিনিপিগ, যা বানাবি সব আমাদেরকেই খাওয়াবি। আমার বন্ধুটাকে তো ডেকেছিলাম, ও তো এলো না, কেন এলো না আমি জানি না। হ্যাঁ কেন এলো না বুঝতে পারছিস না, ও ভয়েই আসেনি। যেই তুই বলেছিস আজকে আমি প্রথমবার রুটি বানাবো, রুটি বেলবো, তরকা বানাবো, ওই ভয়েই আসেনি। না ওই দিনেরটা আমি ভাগ্য ভালো আসেনি, না ওই দিনের নইলে ওর কাল সারা দিন বাথরুমে কাটতো। আগের বার ওই তোর সোয়াবিন ভুজিয়া না কি সব বানিয়েছিলি না, অখাদ্য কুখাদ্য। না না ওইটা আমি মাথা পেতে নিচ্ছি, ওইটার ফল্ট আমারই ছিল। কারণ কেন আমি মাথা পেতে নিচ্ছি এইটারও একটা এর পেছনে একটা স্টোরি আছে। আমি বলেছিলাম আমি ওই দিনের ব্লগে যে আমি যা রান্না করি, বাজে হোক, খারাপ হোক, বিচ্ছিরি হোক, একদম ওছা হোক, আমি যা রান্না করি আমার ভাই আমাকে এত ভালোবাসে, আমার ভাই খেয়ে নেয়। আমার ভাই চুটাও করে না, খুব সুন্দর, খুব ভালো ছেলের মতো বসে বসে খেয়ে নেয়। কিন্তু ওই দিনকে যেটা আমি বানিয়েছিলাম, দুর্ভাগ্যবশত আমার ভাই না মানে মা যখন একটুখানি দিল রুটি দিয়ে মুখে, সেকেন্ড টাইম আর নিলই না। ভাগ্যে সেদিন বাঁধাকপি ছিল, তাই রুটিগুলো উদ্ধার হয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি খুব ভালো রান্না বান্না করতে না না পারো, সেটা বড় কথা নয়, ঠিক আছে চল, রুটিগুলো পুরো রেক্টাঙ্গেল হচ্ছে। এটা একটা ভালো শেপ হয়েছে, তো ফুটো ফাটা হয়ে গেছে তো। না এটা একটা ভালো শেপ হয়েছে কিন্তু। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, রুমাল হয়েছে একটা। না 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 খুব খারাপ হয়নি, বেলো বেলো তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, একটু চেয়ার, এত সময় আমার নেই মামা বসে থাকার মতো। কমসে কম কি চেয়ার আপ করব? চেয়ার লিডারের মতো নাচবো নাকি রে? প্রথমবার রুটি বানাচ্ছি, একটু চেয়ার আপ করবে না? কিছু না, কিভাবে করতে হবে বল? যে হবে হবে, হ্যাঁ হবে হবে। এই তো এবার রুমাল বানিয়েছিস, পরের বার যে কি হবে ভগবানই জানে। যদি পরের বার গোল হয় না, দেখো আমি কি করি। কি করবি? তো রুটি তো ওই চাকি ছেড়ে লাফ দিচ্ছে সুইসাইড করতে, মানে ওরও কি অবস্থা দেয়, কি করুণ পরিস্থিতি। চাকিটা আমি তো দুদিনে সত্যি কথা বলতে আমি রুটি ফুটিতে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চল চল। মা তুমি নিজেও জানো আমি সব বেরোই না, আর তার থেকেও বড় কথা আমি দুদিন আগে জেনেছি, তোমার দয়াতে জেনেছি যে এটাকে কি বলে। ওটাকে কি বলে, এটাকে কি বলে সে তো তোর মাথায় ঢোকেনি। ঠিক আছে খুব ভালো কথা। মা এটা রুটিটা অন্তত বেলা, হ্যাঁ ভালো হচ্ছে ভালো হচ্ছে ভালো হচ্ছে ভালো হচ্ছে। গাইস এটা কিন্তু মানে ফাটাফাটি হচ্ছে। এইটা আগের দুটোর থেকে কিন্তু ভালো হচ্ছে, ভালো হচ্ছে। সব ওই রেক্টাঙ্গেল শেপে না না মোটেই না, তো এইটা দেখো, এইটা না না ঠিক আছে খাওয়া যাবে, অসুবিধা নেই, ভালো হয়েছে, নে কর। তুমি এবার আমার রুটি এবার আমাকেই খাইও না আবার। না 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 তোমার দ্বারা সবই সম্ভব। কেন তুই এত কষ্ট করে রুটি বেলছিস, তুই খাবি না কেন? সব বাবা আমার ভেজে আমার বেলা রুটিগুলো আমাকেই খাইয়ে দিল, নিজের বেলা রুটিগুলো নিজেরা খেলো। হে ভগবান, হয়ে গেছে, কি হয়ে গেছে? মোটামুটি শিখে গেছি। আর একটু আটা মাখিয়ে নে, লেগে যাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, তুমি খাবে কিন্তু আমার বেলা রুটি? হ্যাঁ খাবো, বাবাকেও খাওয়াবো, আমিও খাবো, ভাইও খাবে। দয়া করে একটু তাড়াতাড়ি কর মা আমার। বেলছি ঠিক আছে হবে। মা সবার দ্বারা সবকিছু হয় না কিন্তু। দেখ আই সেকেন্ডটা আগেটা ভালো হলো, এখন এটা কি হচ্ছে? মামাম একটা দিক মোটা হচ্ছে, একটা দিক পাতলা হয়ে যাচ্ছে। মা দাঁড়াও দাঁড়াও, মোটামুটি হয়েছে। ঠিক আছে। মাগো এই যে আমি দেখিয়ে দিতে চাই, এইটা হচ্ছে আমার এর থেকে ভালো পদের আমি আর রুটি বেলতে পারবো না। তো কি আর বলবো, আগেই বলেছিলাম কিচ্ছু পারি না আমি এই দুটোরই নাম জানি না, তো বেলবো কি আমি? খুবই লজ্জাজনক এই বিষয়টা। এইটা মা, এটা আমি লাস্ট বেলছি। ঠিক আছে, এটা আমি লাস্ট বেলছি, আর এটা আমি তোমাদেরও বলে দিচ্ছি এটা আমি লাস্ট বেলবো, কারণ এই আর মোটামুটি কটা আছে? 4টে আছে।
না না 4টে না, 5টা আছে। 5টা আছে মোটামুটি। তো এই 5টা আমি চাই, এই 5টা রুটি যেন ওয়েস্ট না হোক, কেউ ঠিকঠাক করে খেতে পারুক। আমার রুটিগুলো নয় আমি। আরে রুটি খেতে কোনো সমস্যা নেই, যেরকমই বেলিস না কেন, কিন্তু একটু তাড়াতাড়ি কর। আরে মানে করছি তো বাবা রে, কি তাড়া দিচ্ছ তুমি আমাকে? আমার ভাইকে খাওয়াতে হবে, সেটা বুঝ, দেরি হয়ে যাবে না। আমি এগুলো আবার ভাজবো, সেকবো, টাইম লাগবে তো। আমার ভাই আছে, আমি তরকারি ঠিক খাবো আশা করছি। হ্যাঁ, ভাগ্যিস বাজারে তড়কা মশলা বলে একটা কিছু পাওয়া যেত, ওই গন্ধে মনে মানে আমার বাড়িতে না এই হচ্ছে আমার, মানে এইভাবে আমাকে আমার মা আমাকে ট্রিট করে কোনো কাজ করতে গেলে। আমার কোনো কিছুই তার পছন্দ না, কি বলবো আর। তোর নিজেরই তো পছন্দ হয় না, নিজেই তো খেয়ে আগের দিন বললি ইস কি অখাদ্য হয়েছে। আমার মা এই এটা লাস্ট রুটি। ঠিক আছে রাখ, বাকিগুলো আমি বেলে নিচ্ছি। আমি আর পারছি না। এবার মা তুমি আসো, এসে এগুলো রুটিগুলো বেলো। তো গাইস তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে। তো গাইস মা এবার রুটিগুলো ভাজতে বসেছে, আর দুর্ভাগ্যবশত আমার বেলা একটা রুটিও ফুলছে না। একটা দিক মোটা, একটা দিক টেরা, একটা দিক বেঁকা। মানে কি হয়েছে আমি জানি না, নিজেও জানি না, এক একটা এক এক রকম শেপ হয়েছে। কি আর বলবো, আর তো কিছু বলার নেই। কিন্তু আজকে রুটি বেলা মিশন কমপ্লিট আমার। তো যেটা বলি, আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো। আর আমার যে চ্যানেলটা আছে ফিল উইথ মৃত্তিকা, সেই চ্যানেলটায় ঢুকে ছোট্ট করে একটু সাবস্ক্রাইব বাটনটা টিপে একটু সাবস্ক্রাইব করে দাও। আর আমি তোমাদের কাছে আবার একদিন চলে আসবো আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের মতো টাটা বাই বাই।